আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আমি আজকে দেখাচ্ছি হিরো হোন্ডা গাড়ির কাজ। তো এই যে ভাল্ব দুইটা, তো এই ভাল্বের সঙ্গে গাইডও ফিটিং করতে হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভিতরের গাইড দুইটা আর সমস্যা হয়ে গেছে, তো গাইড দুটো ফিটিং করতে হবে। এই যে এখানে একটা থ্রেডের সমস্যা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই থ্রেডটাও করব। তো গাইড দুটা মূলত খুলে ফেলতেছি, তো গাইড দুইটা নতুন করে করতে হবে। তো আমি দেখাচ্ছি গাইড অবশ্যই আমরা নিজেরাই তৈরি করে থাকি। এই যে এই দুটো হচ্ছে পুরাতন গাইড, আর এই যে আমাদের তৈরি করা গাইড দুইটা। তো গাইড কীভাবে তৈরি করি আপনারা যদি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো এখানে সিলিন্ডারের কাজ হচ্ছে, বোরিং হচ্ছে এখানে। তো এই যে এটা হচ্ছে পিস্টন, 100 সাইজ দিয়ে বোরিং করতেছি। তো আপনারা 100 সাইজ পিস্টনটা খুব কমই লাগাইন, কারণ 100 সাইজ পিস্টনটা ব্যবহার করলে তেল খরচটা বেড়ে যায়। তো এখানে সিলেন্সারের পাশে যে পেজটা সমস্যা, সেই পেজটা করতেছি ড্রিল করে। এখানে আবার ওভার করে সকেট বসাইতে হবে। তো গাইস, মোটরসাইকেলে যে কোনো কাজের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রাখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো মোটরসাইকেলের কে কোন কাজের ভিডিও পেতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও তৈরি করব। মূলত আমি মোটরসাইকেলের কাজ বেশি করে থাকি। তো এখানে সকেট বসানো হচ্ছে। তো এই সকেটগুলো আমরা মূলত আগে থেকে তৈরি করে রাখি দেই, কারণ তৈরি করতে একটা সময়ের ব্যাপার থাকে। তো আজকে যেভাবে কাজগুলো করতেছি এইভাবে কাজটা করলে অবশ্য খরচ খুব কমই হবে। শুধু হেড এবং সিলিন্ডার, শুধু বোরিংয়ের কাজ করতেছি এবং হেডের কাজ করতেছি, খুব অল্প খরচে এই কাজটা হবে। তো সকেটটা কাটে ফেলছি, এখানে একটু কাউন্টার করে নিচ্ছি। এখানে আবার অরিজিনাল যে পেজটা ছিল এর আগে, সেই পেজটাই আবার হবে। আগে যে অরিজিনাল পেজটা ছিল সেই পেজটার মাপে এটা টপ, আমরা ইংলিশ পেজ করি এটাতে। দেখেন হয়ে গেছে। তো আমি সেই দুইটা কাটিং করব। তো আগে আমি যোগানটা ফিটিং করে নিয়ে লেতে পারতেছি। তো সেই দুইটা কাটিং কেন করি এর ভিডিও আমার দেওয়াই আছে আগেই, যে কেন আমরা সিটটা কাটিং করি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সিটটা লেতে কাটিং করতেছি। এটা ছোটো সিট কাটিং করলাম, এখন বড়টা কাটিং করব। বড় সিটটাও কাটিং হয়ে গেল। এই যে দুইটা সিটে খুব সুন্দর করে কাটিং করছি, তাহলে গাড়ির সাউন্ডটা অনেক ভালো আসবে। এই যে গাড়ি দুটো ফিটিং করে দিচ্ছি। গাড়ি দুটো ফিটিং করার পর এই যে ভাল্ব দুটো অ্যাডজাস্ট করে দিলাম। এখন এটাতে গ্রাইন্ডিং করতে হবে। তো অনেকজনে গ্রাইন্ডিং বোঝে না যে গ্রাইন্ডিং কী, আমি সেটা বলে দিচ্ছি। এটা আমি এখানে বোরিং করতেছি সিলিন্ডারে, কারণ দুইটা কাজ আমি একসঙ্গে দেখাচ্ছি। এই কারণে খুব ধাপে ধাপে দেখাতে গেলে অনেক সময় ব্যাপার আছে, ভিডিওটা অনেক বড় হয়ে যায়। এই জন্য আমি হেড এবং সিলিন্ডার দুটো একসঙ্গে কাজ দেখাচ্ছি। তো গ্রাইন্ডিং করার আগে হেডটা পরিষ্কার করে নেওয়া লাগে। তো আমরা হেড এখান থেকে পরিষ্কার করে দিই, কারণ মেকার এত কষ্ট করতে চায় না। তো যেটা কথা বলতে চাইলাম যে গ্রাইন্ডিংটা কেন করি, যে গ্রাইন্ডিংটা না করলে গাড়ি স্টার্ট হবে না। যদি একটুকু লিক থাকে
ওই লিকের কারণে গাড়ি স্টার্ট হবে না, এই জন্য গ্রাইন্ডিংটা আমরা এখান থেকেই করে দিই। তো পিস্টনের প্যাকেটটা খুলতেছি, এটা হচ্ছে ভেনি পিস্টন 100 সাইজ। তো এর আগে যেটা কথা বললাম, আপনারা 100 সাইজ পিস্টন কারণ সেট করবে না, কারণ 100 সাইজ পিস্টনে সেট করলে তেল খরচটা বেশি হয়ে থাকে। আপনারা 50 থেকে আবার 0 করে নিন, এটা সবথেকে বেটার হয়। এই যে 100 সাইজ পিস্টন, ভেনি পিস্টন সবথেকে বেটার হবে এটা। এই যে হেড গ্রাইন্ডিং প্রায় শেষের দিকেই। এই যে বোরিংও প্রায় শেষের দিকে। তো আমি এখন সিলিন্ডারটা খুলে দিব বোরিং মেশিন থেকে। তো গাইস, আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন, আর লাইক করতে ভুলবেন না। আর নেক্সটে কী ভিডিও দিব অবশ্যই আপনারা আমাকে জানাবেন। তো আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে আমার নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, ধন্যবাদ।